आतिथ्यमरणमर्त्यो येन वै विन्दते अमृतं सदा अनुकूलरूपाय तस्मै श्रीगुरवे नमः। नमो गुरुभ्यो नमः। नमो ब्रह्मणे नमः। नमो ब्राह्मणेभ्यो नमः। আমার হৃদয় আসনে উপবিষ্ট প্রেম ঘন নরবিগ্রহ আমার জীবন উদ্ধাতা পরম দয়াল परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर रांगारातुल चरणे शतकोटि प्रणाम। सर्वस्थान विराजित आह्लादिनी शक्ति स्वरूपिणी श्रीमती राधा रानी सहित परमात्मा रूपी भगवान श्रीकृष्ण रांगारातुल चरणे शतकोटि प्रणाम। देवादिदेव आदिदेव भगवान महादेव व तत्शक्ति माता पार्वती एवं तारी गुण प्रकाश बाबा श्री श्री काल भैरवेर रांगारातुल चरणे शतकोटि प्रणाम। एवं आजकेर এই पवित्र मंदिर प्रांगणे এই সান্ধ্যকালীন ধর্মালোচনা সভার মঞ্চ প্রবিষ্ট পূজনীয় বিপ্র দেবতাগণ, সম্মানিত অতিথিবৃন্দ, জ্ঞানীগুণী বিদ্বজ্জন, ইষ্টপ্রাণ ভক্তবৃন্দ এবং মহামায়ার অংশ সম্ভূত মাতৃমণ্ডলী, আপনাদের সকলের অন্তরের অন্তঃস্থিত পরমাত্মারূপী শ্রী ভগবানের রাঙ্গারাতুল চরণে আমার শতকোটি প্রণিপাত। আমরা এই পবিত্র মন্দির প্রাঙ্গণে বাবার চরণ প্রান্তে সমুপস্থিত হয়ে যে মহাযজ্ঞানুষ্ঠান এবং পুণ্য কর্মানুষ্ঠানে সংশ্লিষ্ট আছি বিগত কয়েকদিন ধরে, তারই ধারাবাহিক ক্রমানুসারে আজকের যজ্ঞানুষ্ঠান সমাপন্ন হয়েছে। বিবিধ প্রকারের পূজা এবং মাঙ্গলিক কৃত্য সমাপন হয়েছে। এখন ধর্মালোচনা পর্বে আমরা বৈদিক শাস্ত্রের আলোকে বেদাদি সনাতন সিদ্ধান্ত জানবার মানসে সকলেই সমুপস্থিত এবং একত্রিত হয়েছি। আমি ধন্যবাদ জানাই এই মন্দির কমিটির প্রত্যেক সদস্যদের এবং তাদের প্রত্যেককে, যাদের আর্থিক, দৈহিক এবং মানসিক পরিশ্রমের ফলে এই চমৎকার মঙ্গল মহাযজ্ঞ এবং ধর্মানুষ্ঠান ধর্মকৃত্য অনুষ্ঠিত হচ্ছে, যার কৃপাশিস এবং কৃপা কটাক্ষের ফলে সমগ্র বিশ্ব চরাচর প্রসিদ্ধ হয়, পোষিত হয়, পালিত হয়, লালিত হয়। সেই দেবাদিদেব মহাদেবের কৃপা করুণাশিস আমি তাদের প্রত্যেকের, তাদের পরিবার সহ প্রত্যেকের প্রতি কামনা করে আমার আলোচনা শুরু করছি। দেখুন, আমরা এই সান্ধ্যকালীন ধর্ম আলোচনা সভায় উপস্থিত হয়েছি সনাতন ধর্মীয় তত্ত্ব জানবার জন্য। মানুষের জিহ্বা বা তার রসনা ইন্দ্রিয় যদি ধর্মীয় কথায় পরিবেশিত না হয়, শ্রী ভগবানের দিব্য মহিমা এবং তার গুণানুকীর্তন যদি এই জিহ্বা না করে, মানুষের মস্তিষ্ক বা চেতনা যদি ভগবানের ভাবনায় ভাবিত না হয় এবং তার মাথা যদি শ্রী ভগবানের চরণে না নোয়ায়, তাহলে যমরাজ বলছেন মৃত্যুর পরে তাদেরকে ধরে আনবে। হে যমদূতগণ, তাদেরকে ধরে আনবে এবং তাদেরকে আমি কঠোর শাস্তি প্রদান করব। কোথায় বলছেন এটা? ভাগবত মহাপুরাণের 6ষ্ঠ স্কন্ধের 3য় অধ্যায়ের 29 শ্লোকে বলছেন, জিহ্বা ন ভক্তি ভগবদ গুণ নামধেয়ম চেতশ্চন স্মরতি তচ্চরণারবিন্দম কৃষ্ণায় নো নমতি यच्छीरे कदापि तानानयद्धमसतो कृत विष्णु कृत्या। যাদের জিহ্বা ঈশ্বরের কথায় পরিবেশিত হয় না, জিহ্বা ন ভক্তি ভগবদ গুণ নামধেয়ম, শ্রী ভগবানের দিব্য গুণ, তার দিব্য নাম, এই সমস্ত প্রচারের জন্য যাদের জিহ্বা ব্যয় হয় না, জিহ্বা সঞ্চালিত হয় না, আর চেতশ্চন স্মরতি তচ্চরণারবিন্দম, যাদের চিন্তা, যাদের মন, যাদের মস্তিষ্ক ঈশ্বরের চিন্তায় রত হয় না, কৃষ্ণায় নো নমতি যচ্ছিরে কদাপি, শ্রী ভগবানের চরণে যাদের মাথা নোয়ায় না, তো তানানয়দ্ধমসতকৃত বিষ্ণু কৃত্যাম, ওই সমস্ত বিষ্ণুদ্রোহী ভগবদ্রোহীকে মৃত্যুর পরে ধরে আনবে, আমি বিচার করব। এই কারণে যত বেশি পারা যায় আমাদের সাংসারিক জীবনের ব্যস্ততার মধ্যে থেকেও যতটুকু পারা যায় যদি আমাদের চোখ, কান, এই সমস্ত ইন্দ্রিয়গুলোকে
জিহ্বাকে, মস্তিষ্ককে আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত রাখতে পারি, ভগবানের সঙ্গে যুক্ত রাখতে পারি, ততই কিন্তু আমাদের কল্যাণ। আর এই কল্যাণ প্রাপ্তির জন্যই এই মহা কল্যাণ যজ্ঞের আয়োজন হয়েছে। ভক্তমণ্ডলী, সনাতন ধর্ম এবং বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত হলো আমরা প্রত্যেকেই একেশ্বরবাদী। মানুষের মধ্যে বিশেষত যারা বিধার্মিক তাদের ভিতরে কিছু ভুল ধারণা আছে যে হিন্দুরা বহু ঈশ্বরের পূজা করে, হিন্দুদের ভগবান অনেক। এটি সঠিক নয়। আমাদের বেদের সিদ্ধান্ত হলো ঈশ্বর যিনি, ব্রহ্ম যিনি, তিনি এক এবং অদ্বিতীয়। তার দ্বিতীয় কোনো শরীক, কোনো সত্তা, কোনো অস্তিত্ব হতে পারে না। দেখুন, বেদ মন্ত্র বলছি, জানায়ান দেবা একহা, ঋগ্বেদ সংহিতার 10ম মণ্ডল। এই 10ম মণ্ডলের 81তম সূক্তের 3 নম্বর মন্ত্র। একজন ঈশ্বর আছেন। হিরণ্যগর্ভঃ সমবর্ততাগ্রে ভূতস্য জাতা পতিরেকা আসীৎ। শুক্ল যজুর্বেদ সংহিতা এর 13 অধ্যায়ের 4 নম্বর মন্ত্র। এখানেও বলছে ঈশ্বর একজন। আবার অথর্ব বেদেও বলছেন, ন দ্বিতীয়া ন তৃতীয় চতুর্থা নয়পি উচ্যতে, ন পঞ্চমা ন ষষ্ঠা সপ্তমা নয়পি উচ্যতে, নাষ্টমো ন নবমো দশমো নয়পি উচ্যতে, য এতং দেবমেকমৃতম বেদ। অথর্ব বেদ সংহিতার 13 কাণ্ডের 4র্থ অনুবাকের 2য় সূক্ত মন্ত্র 2 থেকে 5 বলছে ভগবান কখনো 8-10 জন হয় না, ঈশ্বর কখনো 4-5 জন হয় না। যে এতং দেবামৃতম বেদ, তিনি এক এবং অদ্বিতীয়। আবার ছান্দোগ্য উপনিষদও বলছেন একমেবাদ্বিতীয়ম, ঈশ্বর এক এবং অদ্বিতীয়। एको हंसा भुवनस्यास्य, श्वेताश्वेतर उपनिषद 6ষ্ঠ অধ্যায়। ঈশ্বর এক এবং অদ্বিতীয়। एको हि रुद्रो नद्वितीयतस्थुर्यैमान लोकान ईशते ईशनीभिः, श्वेताश्वेतर उपनिषद। ঈশ্বর এক এবং অদ্বিতীয়। एको वशी निष्क्रियाणां, श्वेताश्वेतर उपनिषद 6ষ্ঠ অধ্যায় 12 নম্বর মন্ত্র। ঈশ্বর এক এবং অদ্বিতীয়। সুতরাং বেদ, উপনিষদ, ভাগবত, গীতা, পুরাণ সর্বত্র একই সিদ্ধান্ত, আমরা এক ঈশ্বরের ভজনা করি। এই এক যিনি নিরাকার নির্গুণ, তিনি যখন সগুণ ভূমিতে সাকার রূপে ধরা দেন, তখন 5 ভাগে তার অভিব্যক্তি হয়, পঞ্চদেব রূপে তার প্রকাশ ঘটে। যখন তিনি সৃষ্টিকৃত্য সম্পাদন করেন, তখন তিনি হিরণ্যগর্ভ বা ব্রহ্মা বা সূর্য। তিনি যখন সংহার কীর্ত সম্পাদন করেন, তখন তিনি মহেশ্বর, তিনি শিব, তিনি শম্ভু, তিনি শঙ্কর। আবার তিনি যখন স্থিতি নামক, পালন নামক কৃত্য সংহার করেন, সম্পন্ন করেন, তখন তিনি বিষ্ণু তত্ত্ব, নারায়ণ তত্ত্ব, শ্রীহরি তত্ত্ব। আবার সেই পরব্রহ্মই যখন নিগ্রহ নামক কৃত্য সম্পাদন করেন, তখন তিনি দুর্গা তত্ত্ব, শক্তি তত্ত্ব। আবার তিনি যখন অনুগ্রহ প্রদান করেন, তখন তিনি গণপতি তত্ত্ব। কাজে নির্গুণ ব্রহ্ম যখন সগুণ রূপে, সাকার রূপে অভিব্যক্ত হন, তখন এক ব্রহ্মই পঞ্চভাবে বিভক্ত হয়। মূলত 5 জন ব্রহ্ম নয়, 5 জন ঈশ্বর নয়, ঈশ্বর একই। এই কারণে আমাদের বেদ বলছে, একম সদ বিপ্রা বহুধা বদন্তি অগ্নিং যমম মাতরিষ্মানমাহুঃ। ঋগ্বেদ সংহিতার 1ম মণ্ডলের 146তম সূক্ত, 164তম সূক্তের 46 নম্বর মন্ত্র। একম সদ বিপ্রা বহুধা বদন্তি। এক ঈশ্বর, বিপ্ররা, মেধাবীরা, জ্ঞানীরা সেই এক ব্রহ্মকেই বহুভাবে, বহু নামে পরিবেশন করেন, প্রকাশ করেন। একং সন্তং বহুধা কল্পয়ন্তি। ঋগ্বেদ সংহিতার 10ম মণ্ডলের 114তম সূক্তের 5 নম্বর মন্ত্র। এক ব্রহ্ম, এক ঈশ্বর। যারা জ্ঞানী, যারা বিপ্র, যারা মেধাবী, যারা সাধক, তারা সেই এক ব্রহ্মকেই বহুভাবে অভিব্যক্ত করেন। সেই নিরাকার ব্রহ্মেরই এক রূপ হলো শিব, সেই নিরাকার ব্রহ্মেরই এক রূপ হলো শঙ্কর, সেই নিরাকার ব্রহ্মেরই এক রূপ হলো ভৈরব, তারই এক রূপ হলো রুদ্র। সেই ভগবান মহাদেবের এই মঙ্গল যজ্ঞে আমরা বসে আছি। এই শিবতত্ত্বই হলো ব্রহ্মতত্ত্বের এক রূপ। শিবতত্ত্বই ব্রহ্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্বই শিবতত্ত্ব। এই দুইয়ের মধ্যে কোনো ভেদ নাই। আমরা কাল ভৈরব মন্দিরে বসে আছি। কাল ভৈরবের উৎপত্তি কি করে হলো? তার নামের অর্থই বা কি? কেন কাল ভৈরব নামটা হলো? এর মহিমা কোথায় পাওয়া যাবে? আমাদের 18 মহাপুরাণের মধ্যে স্কন্দ পুরাণ বলে একটা পুরাণ আছে, অনেক বড়, বিশাল, 7 খণ্ডে তার বিভাগ।
এই সপ্তম খণ্ডাত্মক যে স্কন্দ পুরাণ তার 81 খণ্ড পড়বেন। এই 81 খণ্ডের পূর্বার্ধের 31 অধ্যায়ে কাল ভৈরবের উৎপত্তি বলা আছে, কি করে তার উৎপত্তি হলো। অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলতে গেলে লোক পিতামহ চতুর্মুখ ব্রহ্মা পূর্বে পঞ্চমুখ ছিল। ব্রহ্মার পূর্বে 5টা মাথা, পঞ্চমুখ ছিল। ঘটনা বিশেষের কারণে তার মনে ঔদ্ধত্য উৎপন্ন হয়, অহংকার উৎপন্ন হয়। তিনি ভগবান শিবকে অপমান করেন। লীলাবশে এগুলো হয়, যদিও তারা গুণাতীত মায়াতীত, কিন্তু লীলাবশে লোকশিক্ষা হেতু এগুলো তারা করেন। তো ব্রহ্মার মনে অহংকার উৎপন্ন হয়। তিনি ভগবান মহাদেব রুদ্র যিনি, ভগবান শম্ভু যিনি, তাকে অপমান করেন, ঔদ্ধত্য প্রকাশ করেন। আর সেই অহংকারকে, সেই দর্পকে চূর্ণ করবার জন্য ভগবান শিবের শরীর থেকে এক মহাপুরুষ আবির্ভূত হয় এবং তিনি ভগবান শিবের আদেশে ওই ব্রহ্মার পঞ্চম মস্তকটা ছেদন করে দেন, 5 নম্বর মাথাটা কেটে ফেলেন। সেই থেকে ব্রহ্মার 4 মুখ হয় এবং যিনি ভগবান শিবের আদেশে ওই ব্রহ্মার মস্তক ছেদন করেন তিনি কিন্তু কাল ভৈরব। এই কাল ভৈরবকে ভগবান কাশীতে নিযুক্ত করেছেন কাশীর রক্ষক হিসাবে। শুধু তাই নয়, কাশী মরণ হলে মুক্তি হয়, মোক্ষ হয়। কাশীতে মৃত্যু হলে জীবের মুক্তি হয়। কিন্তু যারা মহাপাপী এরা যদি কাশীতে মরে তাহলে কি হবে না, যারা মহাপাপী তাদেরও মৃত্যু হলে কাশীতে মুক্তি হবে। কিন্তু সেইখানে ওই মহাপাপীদের মৃত্যুর পরে কাল ভৈরব প্রকটিত হয় শিবের আদেশে এবং তার পাপের যা যন্ত্রণা ওই কাল ভৈরব মুহূর্তে সেটা প্রদান করেন এবং তাকে মুক্ত করে ভগবানের দিব্য ধামে নিয়ে। সুতরাং বাবা কাল ভৈরবের মহিমা অত্যন্ত ব্যাপক। স্কন্দ পুরাণের 81 খণ্ডের পূর্বার্ধের 31 নম্বর অধ্যায়ে ভগবান শিব বলছেন কেন তার নাম কাল ভৈরব হলো। শিব বলছেন বিষ্ণং ভরতং সমর্থোষি, বিশ্বং ভরতং সমর্থোষি, ভরণাদ ভৈরবা ইতি স্মৃতঃ, তত্ত্বঃ ভিদ্যতে কালোপি ততস্ত্বং কাল ভৈরবঃ। বলে কাল ভৈরব মানে কি? বলে ভৈরব শব্দের অর্থ হলো ভরণাদ ভৈরব স্মৃতঃ, বিশ্বং ভরতুং সমর্থোষি। বাবা কাল ভৈরবকে না গোটা বিশ্বকে যিনি ভরণ পোষণ করার ক্ষমতা রাখেন, এই গোটা ব্রহ্মাণ্ডকে যিনি ভরণ করতে পারেন, পোষণ করতে পারেন, ভরণাৎ ভৈরব উচ্চতে, এই কারণে যেহেতু তিনি গোটা বিশ্বের ভরণ করার সামর্থ্য রাখেন তার নাম ভৈরব। আর কালও যাকে ভয় পায়, কাল সমস্ত প্রাণীকে গ্রাস করে, মৃত্যুর পরে কাল কর্তৃক সাজাপ্রাপ্ত আমরা হই, কিন্তু কালও যাকে ভয় পায় সেই মহা দিব্য তেজ সমন্বিত ভগবান শিবের অংশজাত মহাপুরুষ, সেই ভগবত অংশাবতার তিনি হচ্ছেন কাল ভৈরব। সুতরাং কাল ভৈরব তত্ত্ব শিবাংশজাত, শিবজাত, ভগবান শিবেরই এক রূপ বলা যেতে পারে। আমি যা বলছিলাম, ব্রহ্মকে শিব বলা হয়, শিবকে ব্রহ্ম বলা হয়। আমাদের সনাতন ধর্মে, আমাদের বেদে ঈশ্বরকে এই শিব নামে, শম্ভু নামে, শঙ্কর নামে, রুদ্র নামে, এই নানাবিধ নামে অভিহিত করা হয়েছে। শিব শব্দের অর্থ কি না, শিব শব্দের অর্থ হলো যিনি কল্যাণ প্রদাতা, যিনি মঙ্গল প্রদাতা, তাকে বলে শিব। আমরা বলি সত্যম শিবম সুন্দরম, তার মানে আমরা সত্যকে চাই, আমরা সত্যের পূজারী। আমরা শিবকে চাই মানে আমরা মঙ্গলের পূজারী, আর আমরা অসুন্দর চাই না, আমরা সুন্দরের পূজারী। এই জন্য ব্রহ্মকে সত্যম শিবম সুন্দরম বলা হয়। শম্ভু মানে কি? শম্ভু শঙ্কর এই দুইটা শব্দ সমধাতু থেকে এসেছে ব্যাকরণ অনুসারে। আর সমধাতুর অর্থই হলো যিনি ঐশ্বর্য প্রদান করে, যিনি কল্যাণ প্রদান করে, যিনি মঙ্গল প্রদান করেন। এই কারণে পরব্রহ্ম ভগবানের এক নাম শিব, পরব্রহ্ম এক ভগবানের নাম শম্ভু, পরব্রহ্ম ভগবানের এক নাম শঙ্কর। কোথায় বলা আছে? শুক্ল যজুর্বেদ সংহিতা, সেখানে ভগবান বা ব্রহ্মকে প্রকাশ করতে গিয়ে এই নামগুলো বলছেন। নমঃ সম্ভবায় চ ময়ভবায় চ, নমঃ শঙ্করায় চ ময়স্করায় চ, নমঃ শিবায় চ শিবতরায় চ। শুক্ল যজুর্বেদ, এখানে ভগবানকে শম্ভু বলা হচ্ছে।
শঙ্কর বলা হচ্ছে, শিব বলা হচ্ছে। ভগবানের এক নাম মহাদেব, এটাও বেদে আছে। কিছু লোক বলেন যে শিব তত্ত্ব কেবল পুরাণে আছে, না, এটা বেদেও আছে। ব্রহ্মকে মহাদেব বলা হয়, এটা কোথায় পাবেন? অথর্ববেদ সংহিতার 13 কাণ্ডের 4র্থ অনুবাকের 4 নম্বর মন্ত্র যদি পড়েন, সেখানে বলা হচ্ছে সা রুদ্রহা সা মহাদেবঃ। যিনি বরুণ, তিনি অর্যমা, তিনি রুদ্র এবং তিনি মহাদেব। অথর্ববেদ সংহিতার 13 কাণ্ডের 4র্থ অনুবাকের 4 নম্বর মন্ত্র। আবার বেদ বলছে ভগবান যিনি, তিনি ব্রহ্ম, তিনি অগ্নি, তিনি শিব, তিনি শঙ্কর, তিনি রুদ্র। কোথায় পাবেন? সামবেদ সংহিতার 96 নম্বর মন্ত্র। সেখানেও বলছে রুদ্রাং, ভগবানের এক নাম রুদ্র। কাজেই শিবতত্ত্ব, মহাতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব, শিবতত্ত্বের যারা নিষ্ঠা নিয়ে উপাসনা করে, ভগবান শিবের যারা নিষ্ঠা সহকারে ভজনা করে, তারা প্রত্যেকেই মুক্তি প্রাপ্ত হয়, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। যারা শিবের অনন্য ভক্ত, যারা শিব তত্ত্বে তাদের মনকে নিবিষ্ট করেছে, তাদের ভয় নাই। শিবকে আশ্রয় করলে, শিব তত্ত্বের আরাধনা করলে প্রত্যেক ব্যক্তির মুক্তি সম্ভব। আমাদের সমাজে কিছু মানুষ বিভেদ তৈরি করে। কিরকম বিভেদ? যে না, আমরা কৃষ্ণের উপাসক, আমরা শ্রীহরির উপাসক, কেবলমাত্র শ্রীকৃষ্ণের ভজনা করলেই মুক্তি হবে, শিবের ভজনায় মুক্তি নাই। আবার কেউ বলেন যে শিব হলো তমগুণের দেবতা, এই জন্য তামসিক ব্যক্তিরাই শিবের পূজা করে, সাত্ত্বিক ব্যক্তিরা শিবের পূজা করে না। আবার কেউ বলে যে শিবের উপাসনা করলে, শিবের মন্দিরে গেলে, শিবের প্রসাদ খেলে ভিতরে যদি ভক্তি থাকে, ভক্তি নষ্ট হয়ে যায়, অতএব খবরদার শিবের মন্দিরে যেও না। এইরকম ভুলভাল বহু কিছু কথা অজ্ঞানী জনের দ্বারা, অজ্ঞ জনের দ্বারা আমাদের সমাজে প্রচারিত হয়। কিন্তু ভালো করে শুনে রাখুন, আমাদের বৈদিক শাস্ত্র, আমাদের উপনিষদ, আমাদের শ্রুতি বলছে শিব তত্ত্বই পরতত্ত্ব, এবং যারা শিবের উপাসনা করবে এদের মুক্তি হবে। প্রমাণ কোথায়? উপনিষদ বলছে শিব এবা সদা ধ্যেয়ঃ সর্ব সংসার মোচকা। সরভ উপনিষদ 31 নম্বর মন্ত্র। শিব এব সদা ধ্যেয়ঃ, কেবলমাত্র শিবের ধ্যান করো। এব শব্দের অর্থ কেবল, কেবল শিবের ধ্যান করো, কি হবে তাতে? সর্ব সংসার মোচকঃ, তোমার যত প্রকার সংসারের বন্ধন আছে এই বন্ধন মুক্ত হয়ে যাবে এবং ভগবানের অমৃত ধামে তুমি পৌঁছে যাবে। কেবল শিবের নাম করো। আবার বেদ বলছে শিব একঃ ধ্যেয়ঃ শিবঙ্করঃ সর্বমান্যাৎ পরিত্যাজ্যঃ, অন্য কারো ভজনার দরকার নাই। শিব একঃ, কেবল একমাত্র শিবের ধ্যান করো, এতেই তোমার উদ্ধার হয়ে যাবে। সুতরাং অদ্বয় তারক উপনিষদের 3 নম্বর মন্ত্র। আমাদের বেদের সিদ্ধান্ত হলো যারা নিষ্ঠা নিয়ে শিবের ভজনা করবে এদের কল্যাণ হবে। শুধু তাই নয়, এই শিব শব্দ যারা উচ্চারণ করে, মহাদেব শব্দ যারা উচ্চারণ করে, এদের মহা ভয় থাকলেও, মহা বিপদ থাকলেও, মহা পাপ থাকলেও কেবল শিব নামের জোরে, শিব নামের কল্যাণে তার মহা মহা পাতক পর্যন্ত দূর হয়ে যায়। স্কন্দ পুরাণের কেদার খণ্ডে বলছে শিবেতি দ্বক্ষরম নামম ত্রায়তে মহতো ভয়াত। মহা মহা ভয় যদি থাকে, কেবলমাত্র শিব এই 2 অক্ষর জপ করো, তোমার সমস্ত পাপ ধূলিসাৎ হয়ে যাবে। লোকে বলে যে না, কলিযুগে তো বলা আছে হরের নামৈবা 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 মম জীবনম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। বৃহৎ নারদীয় পুরাণের 38 অধ্যায়ের শ্লোকটা বলা আছে, আপনারা প্রত্যেকেই শুনেছেন। এখানে তো হরির নামের কথা বলা আছে, তো শিব নাম করে কি হবে? যদি হরিনাম ছাড়া কলিতে উদ্ধার না হয়, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা, কলিতে এই হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। হরিনাম যদি করতে হয়, কেন আমরা মিছে মিছে শিবের নাম করব? না, যে স্কন্দ পুরাণে শিবের মহিমা বর্ণিত হয়েছে, সেই বৃহৎ নারদীয় পুরাণেও আবার শিবের মহিমা, অর্থাৎ এই শ্লোকটা বৃহৎ নারদীয় পুরাণের 38 অধ্যায়ে বলা আছে হরের নামৈবা 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 মম জীবনম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। হরিনাম করো, কলিতে গতি নাই। এই শ্লোকটা যে বৃহৎ নারদীয় পুরাণে বলা আছে, সেই বৃহৎ নারদীয় পুরাণের 37 অধ্যায় যদি পড়েন, সেখানে শিবের মহিমা বলা আছে।
শিব শঙ্কর রুদ্রেশ নীলকণ্ঠ ত্রিলোচনা ইতিরয়ন্তি ये নিত্যম নাহি তান বাধতে কলিহি। বলে কেবল হরিনাম নয়, কেবল কৃষ্ণ নাম নয়, শিব শঙ্কর রুদ্রেশ নীলকণ্ঠ ত্রিলোচনা ইতি রয়ন্তি ये নিত্যম নাহি তান বাধতে কলি। এই মহাকলি যুগে যে সমস্ত মানুষের মুখ দিয়ে জিহ্বা দিয়ে শিব নাম উচ্চারণ হবে, শঙ্করের নাম উচ্চারণ হবে, রুদ্রেশ্বর নাম উচ্চারণ হবে, নীল লোহিত নামের উচ্চারণ হবে, কলির ক্ষমতা নাই ওই ব্যক্তিকে স্পর্শ করে। অতএব শিব তত্ত্বে অনন্য নিষ্ঠা, শৈব আসক্তি, শৈব ভাবধারার যারা সাধক, এরাও সনাতন সিদ্ধান্ত বৈদিক সিদ্ধান্ত অনুসারে মৃত্যুর পরে একই গতি লাভ করবে যে গতি অন্যান্য ভগবত বিগ্রহে নিষ্ঠা হলে হয়। এই কারণে ভগবত বিগ্রহের মধ্যে কোনো প্রকার ভেদ করা উচিত নয়। আমাদের জানা উচিত, বোঝা উচিত, যিনি হরি তিনি হর। হরি এবং হরের মধ্যে কোনো ভেদ নাই। লোকে অজ্ঞতার কারণে হরি এবং হরের মধ্যে বিভেদ তৈরি করে ঝগড়া লাগিয়ে দেয়। এটা একদম ভুল কথা। যিনি হরি তিনি হর। প্রমাণ কোথায়? স্কন্দ উপনিষদ বেদ বলছে, শিবায় বিষ্ণু রূপায় শিব রূপায় বিষ্ণবে শিবস্য হৃদয়ম বিষ্ণু বিষ্ণুশ্চ হৃদয়ম শিবঃ यथा शिवमयो विष्णुरेवं विष्णुमयं शिवः यथान्तरं न पश्यामि तथा मे स्वस्तिरायुषो। स्कंदोपनिषद वेद बोलছে শিবায় বিষ্ণু রূপায় শিব রূপায় বিষ্ণবে। বলে শিব হলো বিষ্ণু রূপ, আবার বিষ্ণু হলো শিব রূপ। यथा शिवमयं विष्णु रेवं विष्णुमयं शिवः यथान्तरं न पश्यामि। এই শিব তত্ত্ব আর বিষ্ণু তত্ত্বের মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো ভেদ নাই, কোনো অন্তর, কোনো কিচ্ছু নাই, এক তত্ত্ব। বেদ বলছে, স্বয়ং ভগবান এই কথা বললেন। আপনারা যদি পড়েন পদ্মপুরাণের ক্রিয়াযোগসার খণ্ডের 2য় অধ্যায়, একটু মন দিয়ে শুনুন। লোকে বলে যেন আমরা বৈষ্ণব মানুষ, আমরা কেন মিছেমিছি কাল ভৈরবের মন্দিরে যাও, মিছেমিছি কেন আমরা ওই শিব তত্ত্ব বা মহাদেবের মাথায় জল দেবো, ওতে আমার দরকার নেই। কিন্তু ভালো করে শুনুন, বৈষ্ণবকে পদ্মপুরাণের ক্রিয়াযোগসার নামক খণ্ডের 2য় অধ্যায়ের 89 নম্বর শ্লোক, সেখানে বলছে বক্তাকে, বক্তা আর কেউ নয়, স্বয়ং ভগবান নারায়ণ। তিনি বলছেন ব্রহ্মাকে, শোনো ব্রহ্মা, সমানাং ये च पश्यन्ति त्वां च मां च महेश्वरं कुर्वन्ति अतिथि पूजां च ते विज्ञास्ते अपि वैष्णवा। কে বৈষ্ণব? ব্রহ্মাকে ভগবান নারায়ণ বলছেন সমানাং ये च पश्यन्ति त्वां च मां च महेश्वरं। যিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই 3 জনাকে এক ভাবেন, কাউকে বড় কাউকে ছোট, কাউকে উচ্চ কাউকে নিচু এমন ভাবেন না, এই 3 জনাকে যিনি সমান ভাবে দেখেন তিনি বৈষ্ণব। আবার বৃহ নারদীয় পুরাণের 5ম অধ্যায়ের 60 নম্বর শ্লোকে সেখানেও বলা আছে শিবে চা পরমেশানে বিষ্ণু চা পরমাত্মনি সমবুদ্ধ্যা প্রবর্তন্তে তে বৈ ভাগবতোত্তমঃ। পরমাত্মা বিষ্ণু এবং পরমেশ্বর ভগবান শিব, এই দুইয়ের মধ্যে যিনি কোনো পার্থক্য করেন না, শিবে চ পরমেশানে বিষ্ণু চ পরমাত্মনি সমবুদ্ধ্যা, 2 জনাকে সমান বুদ্ধিতে দেখেন। তে ভাই ভাগবতোত্তমা, উনি উত্তম ভাগবত, উত্তম বৈষ্ণব, সাধারণ বৈষ্ণব নয়, উত্তম ভাগবতোত্তমা, উত্তম বৈষ্ণব। এই কারণে যারা প্রকৃত বৈষ্ণব এরা কখনো শিবের নিন্দা করে না, বরং শিবের চরণে এরা বারংবার প্রণাম জানায়। আপনাদের বিশ্বাস হয় চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে যিনি হরিনামের এত প্রচার করলেন, এই মহাপ্রভু শিব মন্দিরে গিয়েছিলেন, শিবের প্রণাম শিবের স্তুতি করেছিলেন এবং নিজে মহাপ্রভু চৈতন্যদেব শিবের প্রসাদও ভক্ষণ করেছিলেন। হ্যাঁ, কোথায় পাবেন এর প্রমাণ? চৈতন্য মহাপ্রভুর জীবনী গ্রন্থ চৈতন্য চরিতামৃত লেখক কৃষ্ণদাস কবিরাজ, ইনি মহাপ্রভুর লীলা দেখে দেখে লেখেন নাই। চৈতন্য মহাপ্রভুর জীবনী চৈতন্য ভাগবত লেখক বৃন্দাবন দাস ঠাকুর, ইনিও সম্পূর্ণ মহাপ্রভুর জীবনী দেখে দেখে লেখেন নাই। আমরা এই 2টা বই বেশি পড়ি, চৈতন্য চরিতামৃত আর চৈতন্য ভাগবত। কিন্তু মহাপ্রভুর লীলা যিনি নিজে চোখে দেখেছেন, মহাপ্রভুর প্রত্যক্ষ পার্ষদ, তাদের লেখা বই আমরা পড়ি না। আমি একটা বইয়ের নাম আপনাদের বলি, মুরারি গুপ্তের কর্চা। যারা গৌড়ীয় বৈষ্ণব সমাজের লোকজন আছেন ভালো করে শুনুন। চৈতন্য মহাপ্রভুর প্রত্যক্ষ পার্ষদ
যিনি নিজে দেখেছেন মহাপ্রভুর লীলা, দেখে দেখে লেখা। এই রকম লেখকের নাম হলো মুরারি গুপ্ত। এই মুরারি গুপ্তের লেখা বইয়ের নাম মুরারি গুপ্তের কর্চা। আপনারা পড়বেন। মুরারি গুপ্তের কর্চার মধ্যে বর্ণনা পাওয়া যায় যে চৈতন্য মহাপ্রভু একবার শিব মন্দিরে গেলেন। যে শিব মন্দিরে মহাপ্রভু চৈতন্যদেব গমন করলেন সেই শিবের নাম ছিল ভুবনেশ্বর। কি নাম বললাম মা? ভুবনেশ্বর শিবের মন্দির, ওটা সংস্কৃতে লেখা। তা ভুবনেশ্বর শিবের মন্দিরে মহাপ্রভু গেলেন, শিবকে প্রণাম করলেন, নৃত্য গীত করলেন, শিবের স্তুতি করলেন এবং সেখান থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে মহাপ্রভু শুয়ে শুয়ে ভাবছেন যে শিবের মন্দিরও তো গেলাম, শিবের দর্শন তো হলো, শিবের স্তুতিও হলো, কিন্তু শিবের প্রসাদ তো নেওয়া হলো না। মহাপ্রভু বলছেন, এক লোক বলে, এক শ্রেণীর লোক বলে শিবের প্রসাদ খাওয়া যাবে না বাবা। আর মহাপ্রভু মনে মনে ভাবছে যে শিবের প্রসাদ তো নেওয়া হলো না। ইস, যদি আমি প্রভু শিবের প্রসাদ পেতাম, যদি আমি প্রভু শিবের ওই মহাপ্রসাদ গ্রহণ করতে পারতাম। এইরকম মহাপ্রভু চৈতন্যদেব ভাবছেন। আর এইরকম যখন ভাবছেন, ওই শিব মন্দিরের পূজারীরা প্রসাদ নিয়ে মহাপ্রভুর সামনে দাঁড়ালেন। উবাচ চ মহাদেব প্রসাদং গৃহীতামিতি ততস্বত্তা সহসোত্থায় গৃহীত্বা শিরসা নমঃ। পান্ডারা বলছেন, এই যে শিবের প্রসাদ এনেছি, ততস্বত্তা সহসোত্থায়, এটা শোনা মাত্রই মহাপ্রভু দাঁড়িয়ে গেলেন। আর গৃহীত্বা শিরসা নমঃ, ওই শিবের প্রসাদ নিয়ে মাথায় ঠেকিয়ে প্রণাম করলেন। মহাপ্রসাদৌ সংগৃহ্যৌ পাপৌ ভৃত্বৈ সুধামিবৌ শিব প্রিয় কৃষ্ণ ইতি সন্দর্শয়ম হরিহি। এবং মহাপ্রভু তার সমস্ত পার্শ্বদের নিয়ে একান্ত শ্রদ্ধা সহকারে ভগবান শিবের ওই প্রসাদ গ্রহণ করিলেন। সুতরাং চৈতন্য মহাপ্রভুর জীবনেও ভগবান শিবের উপস্থিতি লক্ষ্য করা যায়। এমনকি চৈতন্য মহাপ্রভু বলেছেন, যে ব্যক্তি শিবের পূজা করে না সে যেন আমার পূজা কোনোদিন করতে আসে না। যে ব্যক্তি শিবের ভজনা করে না সে যেন আমার ভজনা করে না। এমনতর শিবের প্রতি শ্রদ্ধাবান আস্থাবান ছিলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। কাজেই আমরা যদি বৈষ্ণব বলে পরিচয় দেই এবং শিবের নিন্দা করি, শিবদ্রোহ করি, তাহলে কখনোই আমার বিষ্ণু ভক্তি ভগবত ভক্তি হবে না, বরং আমার বিষ্ণু ভক্তি অভক্তিতে পরিণত হয়ে যাবে। অতএব ভগবান শিবের নাম, তার মহিমা, তার গুণ, তার ব্রত, তার যজ্ঞ নিরন্তর নিষ্ঠা সহকারে পালন করা প্রত্যেকটা বৈষ্ণবেরও দায়িত্ব। আপনারা অবাক হয়ে যাবেন, হরিভক্তি বিলাস নামক গ্রন্থ গোপাল ভট্ট গোস্বামী চৈতন্য মহাপ্রভুর আদেশে লিখেছেন, এই হরিভক্তি বিলাসে শিবরাত্রি ব্রত কথার বর্ণিত আছে এবং বলা আছে যে প্রত্যেকটা বৈষ্ণবের জন্য শিবরাত্রি করা একান্ত কর্তব্য, প্রত্যেকটা বৈষ্ণবের। অতএব আপনি বৈষ্ণব হন আর শৈবই হন আর শাক্তই হন আর গানবত্তই হন আর সৌরই হন, সনাতন ধর্মাবলম্বী যেই হন না কেন, ভগবান শিবের পূজা, ভগবান শিবের নাম গুণগান আপনাকে অবশ্যই করতে হবে। এইখানে ব্রাহ্মণরা বসে আছে, আপনাদের একটা কথা শোনাই। আমরা যারা যে কোনো ব্রাহ্মণের দ্বারাই পূজা করাবো, যে কোনো পূজা, যে কোনো সকল পূজার আগে পঞ্চদেবতার পূজা করা হয়, পঞ্চদেবের পূজা করা হয়। এই পঞ্চদেবের পূজা ছাড়া কোনো পূজা সিদ্ধ হয় না। এমনকি যারা একাদশী করবে তাদেরকেও এই ষষ্ঠ দেব 6 জনার পূজা করতে হয়। পঞ্চদেব মূলত কি কি না, প্রথমেই পূজা হয় গণপতির, গণেশের প্রথমেই। আপনারা লক্ষ্য করবেন, আপনার বাড়িতে হয়তো সরস্বতীর পূজা ব্রাহ্মণ করছে, কিন্তু ও শুরুতেই আগে গণেশের পুজো করবে। হরবং স্থূলতনং গজেন্দ্রবদনং লম্বোদরং সুন্দরম প্রসন্দন মদগন্ধলুব্ধ মধুপ্যব্যাললগণ্ডস্থলম দন্তাঘাত বিদারিতারি রুধিরৈ সিন্ধুর সভাকরং বৈন্দেশৈর সুতসুতং গণপতিং সিদ্ধিপ্রদং কামদম। গণেশের ধ্যান করে আগে তার পুজো করবে। একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম বিঘ্ননাশকরং দেবং হিরণ্যং নমাম্যহম। গণেশের পূজা করে শুরু হবে। আপনারা বলতে পারেন যে এটা কোথায় আছে প্রমাণ? বৃহৎ ধর্ম পুরাণ করে দেখবেন, প্রত্যক্ষ প্রমাণ দেওয়া আছে। এই পঞ্চদেবের উপাসনা বা পূজা ছাড়া কোনো পূজা সিদ্ধ হবে না। প্রথমেই গণপতির পূজা হবে, এরপরে ভগবান সূর্যের পূজা হবে, এরপরে ভগবান নারায়ণের পূজা হবে, ভগবান শিবের পূজা হবে, তারপরে দুর্গার পূজা হবে। সুতরাং শিবের অর্চনা বা শিবের পূজা করেই কিন্তু অন্য দেবদেবীর পূজা করতে হয়। এই কারণে শিব তত্ত্বকে বাদ দিয়ে, শিব তত্ত্বের অস্তিত্বকে নস্যাৎ করে সনাতন ধর্মের কোনো পূজা, কোনো পার্বণ, কোনো অনুষ্ঠান করা সম্ভব নহে ভক্তমণ্ডলী। অতএব সাবধানতার সহিত
ধর্মশাস্ত্রের তত্ত্ব এবং বিধিকে জেনে আমাদের ধর্মীয় কর্মকাণ্ড করা উচিত। কেননা ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন, ইহা শাস্ত্র বিধিমুৎসৃজ্য বর্ততে কামকারতঃ না সিদ্ধিম অবাপ্নতি না সুখম না পরাম গতিম তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্যা কার্যবস্থিতৌ জ্ঞাত্বা শাস্ত্র বিধানোক্তং কর্ম কর্তুমিহারসি। শ্রীমদ্ ভগবদ গীতার 16 অধ্যায় শ্লোক সংখ্যা 23, শ্রীমদ্ ভগবদ গীতার 16 অধ্যায় শ্লোক সংখ্যা 24। এর মানে কি? ভগবান কৃষ্ণ বলেছেন, ইহা শাস্ত্র বিধিমুৎসৃজ্য বর্ততে কামকারতঃ, যে সমস্ত ব্যক্তি শাস্ত্রীয় বিধিকে লঙ্ঘন করে নিজের খেয়াল খুশি মতো কর্তব্য কর্ম করে, কামাচারে বর্তমান থাকে, তো না সিদ্ধিম অবাপ্নতি না সুখম না পরাম গতিম, ওই সমস্ত ব্যক্তির না সিদ্ধি হয়, না সুখ হয়, না মৃত্যুর পরে তার পরাগতি বা উৎকৃষ্ট গতি হয়। অতএব তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্যা কার্যবস্থিতৌ জ্ঞাত্বা শাস্ত্র বিধানোক্তং কর্ম কর্তুমিহারসি। আমাদের জন্য কোনটা কর্তব্য, কোনটা কার্য, কোনটা অকার্য, কি করা উচিত, কি করা উচিত নয়, তার প্রমাণ হলো শাস্ত্র। শাস্ত্রে যাহা বলা আছে, যেভাবে বলা আছে, আমাদেরকে সেইভাবেই চলতে হবে, তবেই সিদ্ধি হবে। আর নিজের ইচ্ছা মতো করলে, নিজের ইচ্ছা মতো ভজন পূজন করলে কখনোই ভগবানের কৃপা পাওয়া সম্ভব নয়। একটা উদাহরণ আপনাদের দেই। আমাদের যম সংহিতায় ধর্মরাজ যম বলছেন, সন্ধ্যাকালে 4 প্রকার জিনিস করা নিষেধ। ভালো করে শোনো মা, যম স্মৃতিতে বলা আছে এটা। সন্ধ্যাকালে মানে সন্ধ্যার সময় 4 প্রকার কর্ম করা নিষেধ। কি কি? যম স্মৃতি বলছে, চত্বারি খলু কর্মাণি সন্ধ্যা কালে বিবর্জয়েৎ আহারং মৈথুনং নিদ্রাং স্বাধ্যায়ঞ্চ পরন্তপা স্বাধ্যায়ঞ্চ চতুর্থকম। বলে 4টা জিনিস সন্ধ্যাবেলায় করা নিষেধ। প্রথম বলছে আহারম, ঠিক সন্ধ্যার সময় আহার করা উচিত নয়। খাওয়া দাওয়া সন্ধ্যার বেলায়, ঠিক সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া উচিত নয়, আহারম। দ্বিতীয় মৈথুনম, আহারং মৈথুনম। মৈথুনম স্ত্রী পুরুষ পরস্পরের সংযুক্ত হওয়া, সন্তান উৎপাদন কার্য, এই সমস্ত কর্ম সন্ধ্যাবেলায় করা উচিত নয়। আমাদের একজন ঋষি ছিলেন, তার নাম মহর্ষি কশ্যপ। এই মহর্ষি কশ্যপের 2 জন স্ত্রী, একজনের নাম অদিতি, আরেকজনের নাম দিতি। তো অদিতির গর্ভে কশ্যপের ঔরসে জন্ম নেয় দেবতা, আর দিতির গর্ভে কশ্যপের ঔরসে জন্ম নেয় দানব। একই বাবা মহর্ষি কশ্যপ, কিন্তু এক বউয়ের কাছ থেকে হলো দেবতা, আরেক বউয়ের কাছ থেকে হলো দৈত্য। কারণ কি? কারণ অদিতির গর্ভে যখন দেবতার জন্ম হয়, দ্বিতীয়রও মনে ইচ্ছা হয় যে আমারও সন্তান হোক, আমারও সন্তান হোক। এই সন্তান প্রার্থী হয়ে দিতি কি করলেন? সন্ধ্যাবেলায় মহর্ষি কশ্যপের সঙ্গে সঙ্গম করলেন। মহর্ষি কশ্যপ বললেন, এটা সঙ্গমের সময় নয়, এই সময় যদি গর্ভাধান হয় তাহলে সন্তান ভালো হবে না। কিন্তু জোর করে, বাধ্য করে ওই অবিহিত কালে সন্ধ্যাবেলায় গর্ভাধান করলো। এই কারণে এত বড় মহর্ষির বীজে জন্ম নিল কারা? অসুর। তাহলে সন্ধ্যাবেলায় মৈথুন করা উচিত নয়। 2 নাম্বার 3 নিদ্রা, ঠিক সন্ধ্যাবেলায় ঘুমানো উচিত নয়। আর চতুর্থ কি বলে? স্বাধ্যায়। গীতা, ভাগবত, বেদ, উপনিষদ, এইগুলো শাস্ত্রের পাঠ করা। আপনারা শুনে হয়তো খারাপ লাগবে, ঠিক সন্ধ্যাবেলায় কোনো শাস্ত্রের পাঠ করা উচিত নয়। এইবার আমরা প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় তুলসী তলায় ঘুরিয়ে 2 পাতা গীতা পড়ি, সন্ধ্যাবেলায়, ঠিক সন্ধ্যাবেলায় আমরা পড়ি। আমরা ভাবি এটা ধর্ম, কিন্তু না, এটা অধর্ম। কেন? আহারাজ্যায়তে ব্যাধি। সন্ধ্যাবেলায় যদি কেউ আহার করে তার তাড়াতাড়ি রোগ হয়। আহারাজ্যায়তে ব্যাধি। আর ক্রূর গর্ভশ্চ মৈথুনে, সন্ধ্যাবেলায় যদি গর্ভাধান হয় তাহলে সন্তানরা ক্রূর হয়, অপরাধী হয়। আর নিদ্রা শ্রিয় নিবর্তন্তে, সন্ধ্যাবেলায় ঘুমালে ধন সম্পত্তি তাড়াতাড়ি চলে যায়। আর স্বাধ্যায়ে মরণম ধ্রুবম, সন্ধ্যাবেলায় যদি কেউ শাস্ত্র পড়ে, ঠিক সন্ধ্যাবেলায় যদি কেউ বৈদিক শাস্ত্রের অধ্যয়ন করে, তাড়াতাড়ি আয়ু চলে যায়, মরণম ধ্রুবম, মৃত্যু তাড়াতাড়ি আসে। তাহলে ধর্ম কিভাবে করবেন? ভালো করে শোনেন। জ্ঞাত্বা শাস্ত্র বিধানোক্তং, ভগবান কৃষ্ণ বলছেন, জ্ঞাত্বা শাস্ত্র বিধানোক্তং কর্ম কর্তুমিহারসি। জ্ঞাত্বা মানে জেনে, শাস্ত্র বিধান জেনে ধর্ম করো। এই কারণে আমরা যা কিছু করি, আমাদের কর্তব্য এবং অকর্তব্য, তা যদি সনাতন শাস্ত্র সম্মত হয়,
তবেই কিন্তু ফল হবে, আর শাস্ত্রের বাইরে করলে কোনো কাজ হবে না। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, যা ইচ্ছা তাই করবে তুমি, তা কিন্তু রে চলবে না, ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। এই জন্য বিধি মেনে আমাদের কাজ করতে হবে। এইবার দেখেন গীতা কি বলছে। গীতায় 17তম অধ্যায় 14 নম্বর শ্লোক দেখবেন, ভগবান কৃষ্ণ বলছেন 3 প্রকারের তপস্যা হয়। 3 প্রকারের তপস্যা। কি কি তপস্যা? বলে প্রথম তপস্যার নাম হলো শারীরিক তপস্যা, দ্বিতীয় তপস্যার নাম হলো বাচিক তপস্যা, আর তৃতীয় তপস্যার নাম হলো মানসিক তপস্যা। শারীরিক তপস্যা কি কি? অধ্যায় নাম্বার 17 শ্লোক নাম্বার 14 গীতা। দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচমার্জবম ব্রহ্মচর্যম আহিংসা চ শারীরং তপয়ুচ্যতে। ভগবান বললেন তপস্যা, শারীরিক তপস্যা কি কি? প্রথমেই হলো দেবতার পূজা, দেবা পূজা। 2 নাম্বার দ্বিজ মানে ব্রাহ্মণের পূজা, 3 নাম্বার গুরুর পূজা, আর 4 নাম্বার হলো মহাপুরুষের পূজা। দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম, দেবতার পূজা, ব্রাহ্মণের পূজা, গুরুর পূজা আর মহাপুরুষের পূজা। শৌচম শুচিতা মানে পবিত্রতা থাকা, আর ব্রহ্মচর্যম ব্রহ্মচর্য পালন করা। এগুলার নাম ভগবান গীতার 17 অধ্যায়ের 14 নম্বর শ্লোকে বলছেন শারীরং তপ উচ্যতে, ইহাকে শারীরিক তপস্যা বলে। কাজেই সনাতন ধর্মাবলম্বী মাত্রেই আপনি যে কোনো মত পথের দীক্ষিত হন, আপনি যে কোনো গুরুর আশ্রিত হন, এই 4 ধরনের পূজা আপনাকে করতেই হবে। কার কার? দেবতার পূজা, ব্রাহ্মণের পূজা, গুরুর পূজা, মহাপুরুষের পূজা। যত আমাদের কলিযুগ আসছে, যত কলিযুগের প্রভাব বাড়ছে, তত এই 4 ধরনের পূজা আমরা বাদ দিচ্ছি। ধীরে ধীরে দেবতার পূজা উঠে যাচ্ছে। ধীরে ধীরে বলছে লোক না দেবতার পূজা করলে দেবলোকে যায়। কৃষ্ণ ভগবান বলছেন আমার ভক্ত আমাকেই পায়, অতএব আমরা দেব দেবতার পূজা করব না। এগুলা ভুল ভাল ব্যাখ্যা। শ্রীমদ্ ভগবত গীতার কোন শ্লোকের বিরোধী নয়। যদি একটা শ্লোক দ্বারা আরেকটা শ্লোকের আমি খণ্ডন করে দেই, তাহলে বদত ব্যাঘাত দোষ পড়ে। শ্রীমদ্ ভগবত গীতার 700 শ্লোকের মধ্যে যতগুলো শ্লোক ভগবান কৃষ্ণ বলেছেন সবগুলাই সঠিক, তাই না? নাকি কোনোটা সঠিক কোনোটা বেঠিক? সবগুলাই সঠিক। এইবার আমি যদি গীতার ব্যাখ্যা করতে গিয়ে একটা শ্লোকের সঙ্গে আরেকটা শ্লোকের বিরোধ করে দেই, তাহলে আমি কি করলাম? গীতার বক্তা ভগবান কৃষ্ণের মধ্যে দোষ তৈরি করলাম। কি দোষ? যেমন কোন বক্তা যদি সকালে এক কথা বলে, আর বিকেলে আরেক কথা বলে, আর রাত্রে আরেক কথা বলে, সেই বক্তাকে সুবক্তা বলা যায় না, কুবক্তা বলে। ভগবান নিশ্চয়ই কুবক্তা নয় যে একটু আগে একটা বলেছে একটু পরে আরেকটা বলবে, অসম্ভব। তাহলে যে গীতায় ভগবান বললেন দেবতার পূজা করিলে দেবলোকে যায়, পিতৃগণের পূজা করিলে পিতৃলোকে যায়, আমার ভক্তরা আমাকেই পায়, সেই গীতায় 3য় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে ভগবান বলছেন ইষ্টান ভোগান হিব দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতা তৈর দত্যান প্রদায় ভোজ ভুঙ্গতে স্তেন যবসা। অর্থাৎ দেবতার দেওয়া জিনিস যারা দেবতাকে নিবেদন না করিয়া খায়, অর্জুন তারা চোর, তারা চুরি করে। কাকে না দিয়ে খায় বলছে? দেবতার দেওয়া জিনিস যারা দেবতাকে না দিয়ে খায়, ভগবান বলছেন যারা দেবতাকে নিবেদন না করে খায় এরা চোর। অধ্যায় নাম্বার 3 শ্লোক নাম্বার 12 গীতা। এখন সমন্বয় কি হবে? ভালো করে শুনুন। ভগবান স্বয়ং দেবতার পূজা করেছেন। প্রথমে পূজিতা সা চ কৃষ্ণের পরমাত্মনা বৃন্দাবনে চ সৃষ্টাদৌ গোলকের আসমণ্ডলে। ব্রহ্ম বৈবর্ত পুরাণ প্রকৃতি খণ্ড। এই প্রকৃতি খণ্ডের 57তম অধ্যায়ের 29 নম্বর শ্লোকে বলা আছে যে সর্বপ্রথম দুর্গার পূজা ভগবান কৃষ্ণ নিজে করেছিলেন আদি গোলকের আসমণ্ডলে। আদি গোলকের আসমণ্ডল। শুধু তাই নয়, ভগবান কৃষ্ণ যখন দাপরে তিনি নর শরীরে আসলেন, অর্থাৎ মানব দেহ ধরে আসলেন, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু শিবের মন্ত্রে দীক্ষাও নিয়েছে। হ্যাঁ, এই যে শিবের মন্দির দেখতে পাচ্ছেন, শিবলিঙ্গ আছে, বাবা কাল ভৈরব আছে, এ সামান্য নয়। ভগবান কৃষ্ণেরও গুরু যদি বলা যায় এক অর্থে, তো ভগবান কৃষ্ণের গুরু হচ্ছে ভগবান মহেশ্বর। ভগবান কৃষ্ণ শিবের মন্ত্রে দীক্ষা নিয়েছেন এবং যিনি দীক্ষা দিয়েছেন তার নাম ঋষি উপমন্যু। এই উপমন্যু ঋষির কাছে ভগবান কৃষ্ণ শৈব মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন। লিঙ্গ পুরাণের পূর্বখণ্ডের 69তম অধ্যায়ে তার প্রমাণ দেওয়া আছে।
এই কারণে কৃষ্ণ ভগবানও শিবের উপাসনা করেছিলেন। কৃষ্ণ ভগবান স্বয়ং দুর্গার পূজা করেছিলেন। বৃন্দাবনে যারা ব্রজ গোপিনীরা ছিল এরাও দেবী দুর্গার পূজা করেছে। হেমন্তে প্রথমে মাসি নন্দ ব্রজ কুমারিকা চেরুর হবিষ্যং ভুঞ্জানা কাত্যায়নী অর্চনা ব্রতম। ভাগবত মহাপুরাণের 11তম স্কন্ধে পরিষ্কার বর্ণনা করা আছে যে বৃন্দাবনের ব্রজ গোপিনীরাও 1 মাস ধরে দেবী দুর্গা কাত্যায়নীর অর্চনা করেছিলেন। শুধু তাই নয়, গীতা বলার আগে, কুরুক্ষেত্র যুদ্ধের আগে ভগবান কৃষ্ণ অর্জুনকে আদেশ করেছিলেন, শুচির ভূত্বা মহাবাহো সংগ্রামাভিমুখে স্থিতঃ পরাজয়ায় শত্রুণাং দুর্গাস্ত্রোত্যমুদিরয়। মহাভারতের ভীষ্ম পর্বের 23তম অধ্যায়ের 2 নম্বর শ্লোকের প্রমাণ। স্বয়ং কৃষ্ণ ভগবান কুরুক্ষেত্র যুদ্ধের প্রারম্ভেই অর্জুনকে আদেশ করেছিলেন, আগে তুমি দুর্গা দেবীর স্তব করো, কেননা দেবী দুর্গা দয়া করলে তবেই এই যুদ্ধে তুমি জয়লাভ করতে পারবে। সুতরাং দেবতার পূজা কেউ বাদ দেয় নাই। আরে শুধু ভগবান কেন, এর পরে যারা এসেছেন, কৃষ্ণ ভগবানের পরে যারা এসেছেন, চৈতন্য দেবের কথা বললাম, তিনি দুর্গার পূজা করলেন। শুধু তাই নয়, চৈতন্য মহাপ্রভু নিজে ভগবতী রূপ ধারণ করেছিলেন। চৈতন্য ভাগবতে বলা আছে মহাপ্রভু চৈতন্যদেব নিজে প্রকৃতি রূপ ধারণ করেছিলেন। আর সেইখানে গৌর ভক্ত যারা ছিল, অদ্বৈত, নিত্যানন্দ, গদাধর, এরা প্রত্যেকেই মহাপ্রভুকে ভগবতী রূপে স্তব করেছিলেন। জয় জয় জগত জননী মহামায়া, তৃষিত দেবের দেহ চরণের ছায়া, তুমি সে করাহ ত্রিজগতের স্থিতি স্থিতি স্থিতি, তোমা না ভজিলে পায় ত্রিবিধ দুর্গতি। মহাপ্রভু চৈতন্য দেবের এই ভগবতী রূপ দেখে গৌরাঙ্গ দেবের পার্শ্বদরা তাকে মহামায়া রূপে স্তব করেছিলেন। এরপরে আপনারা পরমহংস শ্রী রামকৃষ্ণ দেবের জীবনী দেখুন। ঠাকুর রামকৃষ্ণ দেব যেখানে গেলেন সেখানে তিনি কার উপাসনা করলেন? স্বয়ং মা জগত্তারিণী ভবতারিণী মা দুর্গার উপাসনা করলেন। আপনারা এখনো যদি সেইখানে যান পশ্চিমবঙ্গে, সেই দক্ষিণেশ্বরে, দেখবেন খালি দুর্গা মন্দির, ভবতারিণীর মন্দির নয়, এর পাশাপাশি অনেকগুলা শিব মন্দিরও আছে। হ্যাঁ, সুতরাং ঠাকুর রামকৃষ্ণ দেবের জীবনীতেও আমরা দুর্গা দেবীর উপস্থিতি পাই। ঠাকুর রামকৃষ্ণ দেবের জীবনীতেও আমরা ভগবান শিবের উপস্থিতি পাই। এরপরে আসেন ঠাকুর রামকৃষ্ণ দেবের পরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জন্ম নিয়েছেন। আপনারা জানেন তিনি এই বাংলাদেশের বর্তমান হিমায়তপুর পাবনায় আবির্ভূত হয়েছিলেন, কিন্তু তিনি পরবর্তীতে চলে যান ভারতের বিহারে। তৎকালীন বিহার, বর্তমান ঝাড়খণ্ড। কোথায় গেলেন জানেন? না, সারা ভারতবর্ষে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে 12টা জ্যোতির্লিঙ্গ আছে ভগবান শিবের। একে বলে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা অন্যতম হলো বাবা বৈদ্যনাথ। এই বৈদ্যনাথ বাবার ধাম হলো ওই দেওঘর, যেখানে শেষে ঠাকুর অনুকূল চন্দ্র এই হিমায়তপুর থেকে চলে গেলেন। সেই বৈদ্যনাথ ধামে, সেই দেওঘর ধামে ঠাকুর অবস্থান করলেন। এবং ঠাকুর জীবনীতে পাওয়া যায় ঠাকুর অনুকূল চন্দ্র যতদিন ওই দেওঘরে তার নর শরীরে ছিলেন, প্রতিদিন বাবা বৈদ্যনাথ ধামের পূজারী পান্ডা যারা, তারা সেখান থেকে চরণামৃত নিয়ে আসতেন। আর শেষে ঠাকুর অনুকূল চন্দ্র প্রতিদিন বাবা বৈদ্যনাথের সেই চরণামৃত পান করতেন। সুতরাং দেবতার পূজা বাদ দেওয়া চলবে না। আপনি যত বড় মহাপুরুষ হন, যত বড় অবতার পুরুষ হন, প্রত্যেক মহাপুরুষের জীবনে, প্রত্যেক অবতার পুরুষের জীবনে এই দেবতার পূজা, দেবতার উপাসনা পাওয়া যায়। আমরা দেবতার পূজা এ কারণেই করব, কারণ দেবতা শব্দের অর্থই হলো দীপ্তিমান। দীপ ধাতু থেকে দেবতা কথার উৎপত্তি হয়েছে। আমরা আমাদের চরিত্রকে যদি দীপ্তিমান করতে চাই, উজ্জ্বল করতে চাই, তাহলে অবশ্যই দেবতার পূজা করতে হবে। এই কারণেই গীতায় বলছে যজন্তে সাত্বিকা দেবান, হে অর্জুন, যারা সাত্বিক প্রকৃতির ব্যক্তি এরাই দেবতার পূজা করে। তাহলে গীতায় যে ভগবান বললেন দেবতার পূজা করলে দেবলোকে যায় আর আমার ভক্ত আমাকেই পায়, এই শ্লোকের প্রকৃত ব্যাখ্যা কি? না, এই শ্লোকের প্রকৃত ব্যাখ্যা হলো যারা ভগবানকে বাদ দিয়ে, ঈশ্বরের ব্রহ্ম স্বরূপতাকে বাদ দিয়ে কেবলমাত্র ক্ষুদ্র ক্ষুদ্র কামনাকে পরিপূরণ করবার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র দেবতার উপাসনা করে, ভগবানকে